হঠাৎ করেই মাজার আলোচনায় চলে আসলো দর্শক। দুপুরে মানববন্ধন, বিকেলে শাহপরানের মাজারে গান বাজনা নিষিদ্ধের ঘোষণা। বিএনপি জামাতের জোট সরকারের সময় মাজারকে ঘিরে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছিল। অনেক খাদেমকে হত্যা করা হয়েছিল। তখন মাজার বিরোধী একটি তৎপরতা ছিল কোনো কোনো অংশের। আবার এই মাজার বিষয়টি সামনে আসলো। কয়েকদিন আগে দেওয়ানবাগ, ঢাকার দেওয়ানবাগে সেখানে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কারা করেছে এটা পরিষ্কার না, কিন্তু সিলেটে শাহপরানের মাজারকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, তারপরেই সেটি বন্ধ করা হয়েছে। কি ঘটনা একটু আমরা দেখি। সিলেটের হজরত শাহপরানের মাজারে গান বাজনা নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমেদ এই ঘোষণা দেন। এর আগে গতকাল জুমার নামাজের পর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন একদল মুসল্লি। তাদের দাবি, গান বাজনার আড়ালে মাজারে মাদক সেবন ও অশ্লীলতা হয়। এসব অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ দ্রুত বন্ধ করতে হবে। পরে বিকেলে এক ভিডিও বার্তায় গান বাজনা বন্ধের ঘোষণা দেন মাজারের খাদেমরা। মাজারের খাদেম গান বাজনা বন্ধের আদেশ দেন। এটা ঠিক, মাজারের নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেখানে গান বাজনা হয়। তবে মাদক সেবন তো যে কোনো অবস্থায় এটা মানে নিষিদ্ধ। তবে গান বাজনার ধরনটা কি, সেটা কি ইসলামী জলসার মতনই অনেক যেগুলি বাংলাদেশে প্রচলিত আছে, তাহলে কি সেটাও কি ইসলামী জলসাও বন্ধ থাকবে? ইসলামী ভক্তিমূলক যে গানগুলো আছে সেই গানগুলো সাধারণত মাজারকে ঘিরে হয়। এখানে কেন, কি কারণে বা কি অনৈতিক ঘটনা ঘটলো, সেখানে প্রশাসনের কোনো তদন্ত আছে কিনা, শুধু ক্ষোভ বিক্ষোভের মধ্য দিয়ে জিনিসটা বন্ধ রাখা, এখানে মানে একই ধর্মের মধ্যে আর একটা অংশের তাদের ক্ষতিগ্রস্ত করা বা তাদেরকে চাপের মধ্যে রাখা, সেটাও কতখানি যুক্তিসঙ্গত, এটা নিশ্চয়ই আলোচনা হওয়া উচিত। ফলে পূর্ণাঙ্গ আলোচনার আগে মাজারকে টার্গেট করা কোনোভাবে ঠিক না বলে আমার ধারণা। যাই হোক, ভিডিওতে খাদেম সৈয়দ কাবুল আহমেদ বলেন, মাজারে গান বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। ওরসে প্রতি বছর রবিউল আওয়াল মাসের 4 থেকে 6 তারিখ কোনো গান বাজনা হবে না। মাজারে ঢোল, তবলা বা অন্য কোনো বাদ্যযন্ত্র না নিয়ে আসার অনুরোধ জানান তিনি বলেন, মাজারে প্রতি বৃহস্পতিবার যে গান বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে। কেউ এমন আয়োজন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। শনিবার সন্ধ্যা 7টার দিকে মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, আগে যেভাবে ভাব গাম্ভীর্য নিয়ে মানুষ আসতেন, এখন সেটা নেই। এখন অশ্লীলতা ঢুকে গেছে। এখন গান বাজনার আড়ালে ইয়াবার ব্যবসা, গাঁজার ব্যবসা, নাচ ইত্যাদি ঢুকে গেছে। এই কারণে এখানে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এটা ঢুকলো কিভাবে? তখন কেন মাজার কর্তৃপক্ষ বা প্রশাসন এটা ঠেকালো না? এটাও একটা প্রশ্ন। কাবুল আহমেদ বলেন, কারো চাপে গান বাজনা বন্ধ হয়নি। আলেম ওলামা, ছাত্র জনতা, খাদেম পরিবার, এলাকাবাসী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন সবাই মিলে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে। এটাই হওয়া উচিত। মানে এগুলি কোনো একটা অংশ যদি মাজারকে টার্গেট করে তো সেটা অন্যায় হবে। সবাই মিলে যদি আলোচনা করে অশ্লীলতা বন্ধ করা হয় তাহলে ভালো। কিন্তু মাজার কেন্দ্রিক যে কিছু সংস্কৃতি আছে, ইসলামিক ভক্তিমূলক গান, সেই গানগুলো কি অপরাধ করলো? এটা দর্শক আমি এখনো পরিষ্কার না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।